রংবাজি না করে দম থাকলে বরাদ্দ বন্ধ করে দেখাক মন্ত্রী। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে কার্যত এমনভাবেই চ্যালেঞ্জ ছুড়লেন শিলিগুড়ি বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ। পাশাপাশি মন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় নগর ও পুর উন্নয়ন মন্ত্রককে অভিযোগ জানাবেন বলে জানান বিধায়ক। প্রসঙ্গত, বৃহস্পতিবার 13 জুন কোচবিহারের মাথাভাঙায় নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে মাথাভাঙা 1 ব্লকে 4 কোটি ও মাথাভাঙা 2 ব্লকে 10 কোটি টাকা বরাদ্দ করেছি। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। গতকাল আমি কলকাতা থেকে ফেরার পথে শিলিগুড়িতে আমার অফিসে পৌঁছেছি। নির্বাচনের পরে আমি মাথাভাঙা 1-এর জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দর ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি এবং শুধু মাথাভাঙা শহর না, আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান, বেশি চালাক। তাদের এই উপলব্ধিটা করতে হবে যে তারা উন্নয়ন চান, তারা এগিয়ে যেতে চান না ধর্ম চান। আমরা গত কয়েকদিন ধরে কলকাতায় দলীয় সভা করেছি। মঙ্গলবার সরকারিভাবে সভা হয়েছে, সেখানে আমাদের নেতারা এবং প্রত্যেকটি মন্ত্রী, আমরা মঙ্গলবার আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল, সেখানে উপস্থিত ছিলাম। প্রত্যেকের একটা কথা যে আমরা দিদির কাছে আবেদন করব, দিদির কাছে বলবো যে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক। উদয়ন গুহের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। শুক্রবার 14 জুন পাল্টা এই বিষয়ে সরব হন শঙ্কর ঘোষ। তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি উদয়নবাবুকে চ্যালেঞ্জ করছি, উনি এটা করে দেখান যে যারা ওনাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের যে টাকা বন্ধ করবার কথা বলেছেন উনি করে দেখান। আর ওনার যদি ক্ষমতা থাকে উনি এটা লিখিত বিবৃতি উনি প্রকাশ করুন, তাহলে বুঝবো উদয়নবাবুর দম আছে। তৃণমূল কংগ্রেসের বিরোধীতে রোকবার জন্য যে রুচিহীন রাজনীতি, তার সর্বনিম্ন সীমাও অতিক্রম করেছে। উদয়ন গুহ যে ভাষায় ভোটের ফলাফলের ভিত্তিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ কাকে কোথায় দেওয়া হবে এটা প্রকাশ্যে যেভাবে তিনি বলছেন, একজন মন্ত্রী হিসাবে এই কথা কি তিনি বলতে পারেন? তৃণমূল কংগ্রেস এতদিন বিরোধীদেরকে রোকবার জন্য রাজনৈতিক সন্ত্রাস সারা পশ্চিমবঙ্গে চালিয়ে এসছে। এবার লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভরাডুবির পর এবার তারা অর্থনৈতিক সন্ত্রাসও শুরু করেছে। তারই মন্ত্রিসভা অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার একজন সদস্য উদয়ন বাবু সংবিধানে যে মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, সেই শপথকে অস্বীকার করে ভোটের ফলাফলের ভিত্তিতে কাদেরকে বরাদ্দ দেওয়া হবে, কাদেরকে বরাদ্দ দেওয়া হবে না বলে প্রকাশ্যে জানাচ্ছেন এবং তিনি বলছেন যে অমুক অংশের মানুষ বেশি চালাক হয়ে গিয়েছে, ফলে তাদেরকে আর এই বরাদ্দ থেকে বঞ্চিত করা হলো। আমি শুধু এইটুকু বলবো যে আমাদের উত্তরবঙ্গ শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প চলে, যেরকম ন্যাশনাল আরবান হেলথ মিশন, ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন, স্বচ্ছ ভারত, আমরুত থেকে শুরু করে প্রচুর কেন্দ্রীয় সরকারি প্রকল্পের ফল আমাদের শহরাঞ্চলের মানুষ তারা পান। তো উদয়নবাবু এটা পরিষ্কার করুন, তিনি যে ভোটের ভিত্তিতে কোনো কাউকে বরাদ্দ দেওয়ার কথা বলছেন আর কারো বরাদ্দ ঘোষণা করবার কথা বলছেন, এই ধারা কি অন্যান্য অর্থাৎ কেন্দ্রের সরকারও কি গ্রহণ করলে তার খুব একটা ভালো লাগবে? কেন্দ্রের সরকার এই ব্যাপারে উদার এবং তাদের মনোভাব একেবারেই তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর বিপরীত ধর্মী। উদয়নবাবুর এই মন্তব্য, তার দায় কি মুখ্যমন্ত্রী স্বীকার করবেন? আমি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে উদয়নবাবুর বক্তব্যের ভিডিও ক্লিপিংস সহ চিঠি দেব। আমি মাননীয় বিরোধী দলনেতাকে এই ব্যাপারে অবহিত করব। কেন্দ্রীয় যে নগর উন্নয়ন দপ্তর আছে
তার সেই দপ্তরকেও আমি জানাবো। তার কারণ তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর নেতা মন্ত্রীরা তারা এর আগেও আমরা দেখেছি নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, অমুক প্রকল্পের স্কিম থেকে বাদ দিয়ে দেবো। আচ্ছা, এই যে কেন্দ্রের সরকার বা রাজ্যের সরকার যে টাকা দেন বা উদয়নবাবুর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যে টাকা দেন, সেটা কি কারো পৈতৃক সম্পত্তি নাকি? উদয়নবাবুর পৈতৃক সম্পত্তি যে তিনি এইভাবে মানুষকে হুমকি দিচ্ছেন? এই বিষয়টিকে নিয়ে অবশ্যই যতদূর অবধি যাওয়া দরকার, অর্থাৎ কেন্দ্রের সরকার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব এবং আমি আশা রাখব যে ভবিষ্যতে এই স্তরে থাকা নেতা মন্ত্রীরা এইভাবে প্রকাশ্যে এই ধরনের বিবৃতি দিলে তার দায় নেবেন। এবং আমি উদয়নবাবুকে চ্যালেঞ্জ করছি উনি এটা করে দেখান যে যারা ওনাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের যে টাকা বন্ধ করবার কথা বলেছেন উনি করে দেখান। আর ওনার যদি ক্ষমতা থাকে উনি এটা লিখিত বিবৃতি উনি প্রকাশ করুন, তাহলে বুঝবো উদয়নবাবুর দম আছে। দেখুন, আমি জগদীশবাবুকে আমার বিধানসভায় দেখেছি, তো ওনাকে তো আমি দেখিনি যে ওনার চর মারার মতন সামর্থ্য আছে। এবার আমি জানি না তৃণমূল কংগ্রেসে থাকলে বয়স যাই হোক না কেন গলাবাজিটা করতে হয়, তো উনিও উদয়নবাবুর প্রভাবে এরকম রংবাজি কথা বলছেন কিনা আমি বলতে পারবো না। তবে এটা ওনার মনে রাখা দরকার, সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও 40% বেশি ভোট বিজেপি পেয়েছে। অন্যান্য দুটি দল অর্থাৎ বামেরা এবং কংগ্রেসিরা মিলে 50% বেশি ভোট কিন্তু সরকার বিরোধী ভোট আছে। ফলে এই ধরনের রংবাজি কথা যারা বলেন, আমি শুধু এইটুকু বলবো যে প্রভু ওনাদেরকে যেন ক্ষমা করেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। উদয়ন গুহ রংবাজি না করে বরাদ্দ বন্ধ করে দেখাক। কার্যত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে এমনভাবেই চ্যালেঞ্জ ছুড়লেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। প্রসঙ্গত বৃহস্পতিবার কোচবিহার থেকে অর্থাৎ কোচবিহার লোকসভা থেকে জয়ী তৃণমূল প্রার্থী জগদীশ বাসনিয়ার সমর্থনে মাথাভাঙায় একটি সভা করছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, এবং সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন গ্রামের মানুষের থেকে শহরের মানুষ বেশি চালাক হয়ে গিয়েছে, যার জন্য বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে। এবং তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে বিতর্ক উঠতে শুরু করেছে। শহরের মানুষকে তিনি এভাবে মন্তব্য করার পর খোদ উগড়ে দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন উদয়ন গুহর ক্ষমতা থাকলে তিনি বরাদ্দ বন্ধ করে দেখাক। তিনি বলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে যে বরাদ্দ করা হয় সেটা উদয়ন গুহর সম্পত্তি নয়। পাশাপাশি নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।